সমস্যা কি? তুমি তো গাড়িটা ডান দিকে ঘুরে এবার দেখবা তুমি তা ভাই গাড়ি পুরো লাগাই জানি ঢুকাই দিছে গাড়ি। হ্যালো ভাই, একটু কথা ছিল, একটু এদিকে আসতেন। ব্যাটারি চালিত অটো রিক্সা চালায়, তার ইনকাম প্রতিদিন কিরকম থাকে? ইনকাম মোটামুটি ভালো আছে, এই জন্য ভালো আছে। কাজ তো সরকারের দেওয়ার দায়িত্ব না। আমি পড়ে গেছি লাগাই দিয়ে উঠে দিয়ে বলতেছি লাগাই দিলেন মেরে। আচ্ছা, 1 বছর আগে কি এত রিক্সা দেখতেন? না 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 স্বাগতম সবাইকে, আপনারা দেখছেন নিউজ ফ্ল্যাশ স্পেশাল ভয়েস অফ পিপল। আমাদের প্রাণের শহর ঢাকার বুকে ছড়িয়ে পড়েছে একটি ভাইরাস, যা দিন দিন মহামারীর দিকে ধাবিত হচ্ছে। নগরবাসীর ব্যস্ততার তীর্থস্থান এই ঢাকা, তবে যানবাহনের তুলনায় ঢাকার রাস্তার ধারণ ক্ষমতা যেন ক্ষীণ হয়ে আসছে। আর এরই মধ্যে মরার উপর খাড়ার ঘা হয়ে উঠেছে ব্যাটারি চালিত অটোরিকশা। অবস্থা এখন এমন হয়ে যাচ্ছে, রাস্তায় বের হলে যেদিকে তাকাবেন সেদিকেই দেখা যাবে ব্যাটারি চালিত রিক্সা। আমি সোজা আইতাছি, আমি আইতাছি সোজা। আমি তো আপনাদের ইচ্ছা করে লাগাই নেব। আমার হুতুম দিয়ে গাড়ি। ওই ভাই গাড়ি না সাইডে না। দর্শক, এখানে এই অটো কিছুক্ষণ আগে একটা দুর্ঘটনা করেছে। এই যে আমরা দেখতে পাচ্ছি, গাড়িটা দেখা যাচ্ছে এদিকে। ভাইজান, এই যে দর্শক দেখতে পাচ্ছেন, এইখানে অটোর কারণে গাড়ির ভিতরে এখানে স্কেচ পরে একদম ভিতরে ডেবে গিয়েছে, মানে গাড়িটা পুরোপুরি ড্যামেজ করে দিয়েছে। এই কিছুক্ষণ আগে এই ঘটনাটা ঘটলো। আপনারা কি দেখে শুনে কি গাড়ি চালাতে পারেন না? আমি তো দেখেই গাড়িটা চালাইছি ভাই। আমার চালালে এরকম হয় কিভাবে? আমারে লাথি মারছে ভাই। আমরা তো মাত্র দেখলাম, এরকম কিভাবে হয়? আপনি যদি দেখে শুনে চালান, এরকম কিভাবে হয় বলেন তো? ভাই একজনের সাথে আমি লাগছি, কে চালে আমারে লাথি মারছে। আচ্ছা, লাথি কেন মারছে? অযথা তো কেউ কাউকে লাথি মারে না। আমারে চাপাই দিছে গাড়িটা চাপাই মানে দিছে। গাড়ির দরজা খুলে কি আপনাকে লাথি মারছে? না না, এটা না, মানে ইস্কার এক ড্রাইভার রিক্সা ড্রাইভার আপনাকে কেন লাথি মারবে? রিক্সা ড্রাইভার কেন লাথি মারবে? ওভারটেক করছে, কইরা চাপা দিয়ে হ্যাঁ। আমি আরে কইছে চাপাচ্ছ কেন? হ্যাঁ, এর একটা আচ্ছা, লাথি মারছে। আপনি একজন রিক্সা ড্রাইভার, সে একজন রিক্সা ড্রাইভার, তাহলে রানিং অবস্থায় আপনাকে লাথি মারবে কেন? ওভারটেক কইরা আপনাদের তো চালানোতে ঝামেলা আছে। আমি হলো যে আমার সোজা, আমি সব সোজা, আর ও যে বলে ডাইনে, তো ডাইনে যাবো, ডাইনে থাকবো না, ও বান্দায় আমার উপর দূরে যায়, ও উড়াই দিতেছে। তারপর আমি দেখি ডাইনে কেটে নিয়েছি, আরেকটা গাড়ি পিছিয়ে লাগাই যাবো সালাম। এই যে দেখেন, আপনারা সবাই কি মনে করেন, ব্যাটারি রিক্সা কি সুফল আছে? উদ্দেশ্যটা কি? তারা তো বলে তারা গরিব মানুষ, তারা উদ্দেশ্যটা কি? এই সুযোগে যদি শহর থেকে না সরায়, পরিবেশ ঠিক থাকবে না তো ঢাকা সিটিতে। রাস্তাঘাটে কি করতেছে, কোনো পরিবেশ থাকবে? আচ্ছা, 1 বছর আগে কি এত রিক্সা দেখতেন রাস্তায়? না না না, এই যে এত রিক্সা, এই যে দেখতে পাচ্ছি, যেদিকে তাকাচ্ছি শুধু রিক্সা। কন্ট্রোল করা খুবই কঠিন। আচ্ছা, অনেক জায়গাতে আমরা দেখি ডাম্পিং করতেছে, উদ্যোগ নিচ্ছে। আপনারা এগুলার কিছু বিষয় দেখতে পারেন না? ডাম্পিং তো প্রতিদিনে দেওয়া হয়। তাহলে এত রিক্সা, আমরা যেদিকে তাকাচ্ছি শুধু রিক্সাই দেখতে পাচ্ছি, আর কোনো যানবাহন দেখতে পাচ্ছি না। কি সমস্যা কি? তুমি তো গাড়িটা ডান দিকে ঘুরে এবার দেখবা তুমি তা গাড়িটা দেখবা না? তুমি তো গাড়িটা দেখবা না, গাড়িটা তো দেখবা। তুমি গাড়ি যখনই ঘুরাইবা, তুমি চলে আসতে কত দূরে? তুমি আসলে এখানে উনি হলে পিছনে ছিল, উনি ইয়াতে ছিল, উনি ওনাকে ক্রস করে এসে এই পাশে ঘুরে ইউটার্ন নিতে নিছিল। ওই সামনে থেকে ওই দিকটা হাত দেখানোর সাথে সাথে ঘুরে গেছে। হ্যাঁ, হাত দেখাই উনি ঘুরে গেছে, আর উনি তো ব্রেক করতে পড়ে গেছে। উনি যদি কোনো বাস বা গাড়ির নিচে চাপা পড়তো তাহলে কি হতো? কিছু ছিল। এই হ্যালো ভাইয়া, হ্যালো ভাইয়া, একটু কথা ছিল, একটু এদিকে আসতেন। পুলিশ কথা বলতে চাইতেছে না। দর্শক, আমাদের সকলের প্রাণের শহর ঢাকা, যে শহরের বুক চিরে নদী নালার মতো বয়ে চলেছে অসংখ্য রাস্তাঘাট, আর এই রাস্তাঘাটে বিপুল পরিমাণে যানবাহন প্রতিনিয়ত চলাফেরা করছে। কিন্তু সাম্প্রতিক সময়ে ব্যাটারি চালিত রিক্সার কারণে এই রাস্তাঘাটে চলাফেরা করা দুর্বিষহ অবস্থায় এসে দাঁড়িয়েছে। বেকার মানুষ কি করবো? আগে তো মানুষে অন্যান্য বিভিন্ন চুরি চামারি এগুলা করে খাইতো, বুঝছেন? আর এখন সবাই কর্ম করে আগে সবাই শুধু চুরি করতো, এখন রিক্সা চালাতে চুরি করে না। ছিল না কেউ, বাবা গাঁজা এগুলার ভিতরে জড়িত। আপনাদের অটো যদি সরকার উচ্ছেদ অভিযান করে, তাহলে এই বিষয়টা কিভাবে দেখবে? যদি অন্য কোনো কাজের সুযোগ দেয়, তাহলে এটা বন্ধ করে দিলে ভালো। সরকার আপনাকে কেন কাজের সুযোগ দেবে? আপনি আগে একটা কাজ করতেন না? কাজ তো সরকারের দেওয়ার দায়িত্ব না, কাজ নিজের খোঁজার দায়িত্ব। আপনার যোগ্যতা অনুযায়ী আপনি কাজ খুঁজে নেবেন, ঠিক না? মানে সমাজে কি কাজ আছে বলেন? মানে এখন অটোই চালাতে হবে, রিক্সাই চালাতে হবে। যদি সরকার উঠায় দেয়, তাহলে কি আবার আন্দোলন করবে? আন্দোলন করবো কেন? আমি তো এগুলার ভিতরে নাই ভাই। দর্শক, আমার পিছনে একটা নির্দেশনা বোর্ড দেখতে পাচ্ছেন, যেখানে আমরা একটু লেখাটা যদি দেখি, এই মোড়ে যাত্রী ওঠানামা করা নিষেধ। যাত্রী ওঠানামা করার জন্য এখান থেকে 50 গজ সামনে যেতে বলা হয়েছে। কিন্তু যদি আমরা একটু ক্যামেরার পিছনে ঘুরিয়ে যদি দেখাই,
যেখানে দেখব সেখানে কিন্তু ব্যাটারি চালিত অটোরিকশা এখানে দাঁড়িয়ে আছে, যেখানে তাদের দাঁড়ানোর কথা ছিল না, কিন্তু তারা এখানে দাঁড়িয়ে লোক ওঠানামা করছে। একটু দ্রুত যাতায়াতের জন্য সাধারণ মানুষ নিজের অজান্তেই এই ব্যাটারি চালিত রিক্সা নামক ভাইরাসকে মুক্ত বাতাসে ছড়িয়ে দিচ্ছে। ব্যস্ততা মেটাতে যখন সাধারণ মানুষ এই ব্যাটারি চালিত রিক্সা ব্যবহার করে, তখন নিম্ন আয়ের মানুষ জীবিকার জন্য অন্য পেশা ছেড়ে এই ব্যাটারি চালিত রিক্সা হাতে নেয়, কারণ এর থেকে আয় অনেক লাভজনক। প্রতিদিন আপনাদের ইনকামটা কীরকম হয়? 800-1000 এরকম ইনকাম হয়। 800 থেকে 1000 প্রতিদিন ইনকাম হয়। হ্যাঁ, সরকার থেকে কোনো অভিযান নিতে দেখি অটোরিকশা উঠানোর জন্য বা কমানোর জন্য, এই বিষয়টা কিভাবে দেখেন? এই বিষয়টা রিক্সাটার পরিমাণ এখন প্রচুর, এখন ইনকামটা খুবই কম। সেক্ষেত্রে যে আগে যে বাংলা রিক্সা চালাচ্ছি, সেই ক্ষেত্রে এখন বাংলা রিক্সাটাই ভালো ছিল। আগে তো রিক্সার সংখ্যায় কম ছিল, হ্যাঁ, এখন সংখ্যায় বেড়ে গেছে। আগে রিক্সার সংখ্যা কম ছিল, এখন অটো রিক্সার সংখ্যা বেশি, বুঝলে? সেই ক্ষেত্রে মনে করেন যে এখন ওই রিক্সার ছাপটা একটু কমে গেছে। এটা কি আপনার মনে হয় না যে ইনকামের কথা শুনে সবাই অন্য কাজ বাদ দিয়ে রিক্সা চালানোর দিকে মনোযোগ দিয়েছে? না, আমরা এখন রিক্সা চালান বাদ দেবো আর কি, কারণ মানে ইনকামটাও একটু অনেক কমে গেছে আগের চাইতে। আমি পড়ে গেছি লাগাই দিয়ে উঠে দিয়ে বলতেছি লাগাই দিলেন মেরে। আমি কিন্তু যাচ্ছি পিছন মানে পাশ দিয়ে সাইড দিয়ে, আর উনি পিছন থেকে এসে লাগাই দিয়ে ফালাই দেওয়ার পরে বলতেছে আপনার দোষ, মানে আপনি রং করছেন। মানে কি যারা নিবন্ধিত, মানে সরকার থেকে ভ্যাট ট্যাক্স দিয়ে যারা গাড়ি চালায় তারা ভুল করতেছে, আর অটোরিকশারা ভুল করতেছে না। ওরা কোনো সময় এটা স্বীকারই করবে না যে ওদের ভুল আছে। আমরা যদি এই ব্যাটারি চালিত রিকশার উপর লাগাম টেনে ধরতে না পারি, তাহলে আমাদের সকলকেই এর খেসারত দিতে হবে। ঢাকার রাস্তায় যেভাবে দিনের পর দিন ব্যাটারি চালিত রিকশার সংখ্যা বেড়ে চলছে, একটা সময় আসবে যখন আমরা যানবাহন চলাচলের জন্য রাস্তা খুঁজে পাবো না। যেখানে তাকাবো সেখানেই দেখবো ব্যাটারি চালিত রিকশা। তাই সময় এসেছে এখনই এটার বিষয়ে একটা পদক্ষেপ নেওয়ার। বাংলাদেশের সরকার নাই বিদায় এটা এরকম চলতেছে, আর কেউ তো এটার পদক্ষেপ নিতেছে না। যেভাবে অটো বাড়তেছে, এখন এটা তো দমন করার মতন কোনো সিস্টেম আমরা দেখতেছি না। এখন অটোওয়ালাদেরকে কিছু বললে তারা আন্দোলন নিয়ে নেমা জায়গা, এখন এটা তো কিছু করার নেই, কি করব? কোনো সমস্যা যেই আকারে এসে দাঁড়িয়েছে, নতুন সরকার যদি আসে তার পক্ষে কি এটাকে সমাধান করা কি সম্ভব হবে? এটা সরকার আসার পরে বোঝা যাবে যে সে কি পারবে কি না এটা সমাধান করার জন্যে, কিন্তু এটা তো আমরাও অগ্রিম দিলে বলতে পারি না। কিন্তু এটা যেই পরিস্থিতি হয়েছে, এটা মানুষের মানুষের সাথে যারা এরা মিশতেছে না, এরা অটো যেভাবে উচ্ছৃঙ্খলা করতেছে, কোনো কায়দা হইলেই তারা এটা গ্যাঞ্জাম সৃষ্টি করতেছে। মানে একজন যে ব্যাটারি চালিত অটোরিকশা চালায় তার ইনকাম প্রতিদিন কিরকম থাকে? 1000-1200 এভাবে থাকে। 1000-1200 টাকা থাকে। তার মানে মাসে আপনার প্রায় 30 থেকে 40 হাজার টাকার মতো। হ্যাঁ হয়। তাহলে আপনারা যে বলেন যে আমরা গরিব মানুষ রিক্সা চালায় খাই, তাহলে 30 থেকে 40 হাজার টাকা ইনকাম গরিব কিভাবে হয়? আরে বাবা, আমি তো কামাই করছি, আল্লাহ ফলাছে আমাকে এইভাবেই তো। না, আপনি তো কামাই করতেছেন, এটা তো সমস্যা না, ইনকাম করবেন, ঠিক আছে। যে 30 থেকে 40 হাজার টাকা ইনকাম করেন, গরিব হয় কিভাবে? আরে বাবা, এই চালাছি, আল্লাহ চলাছে এইভাবেই খাসি। আপনি কি জানেন অনেকে যারা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করে, অনেকের বেতনই কিন্তু এত নাই, 15 থেকে 20 হাজার টাকা। ঠিক আছে, যেমন চাকরি কেমন বেতন আছে না মানুষের। কিন্তু আপনার কি মনে হয় এই যে আপনার রিক্সা চালাচ্ছেন না, এটা কি আপনাদের এরকম ইনকাম মোটামুটি ভালো হয়, এই জন্যই সবাই চালানোর জন্য আসে? হয়, চালাই ভালো হয় ইনকাম, এটা মানে ইচ্ছা স্বাধীন কাজ করা যায়। এই এখানে ভালো একটা ইনকাম আছে, এই জন্যই আপনারা সবাই মানে অটো রিক্সার দিকে মনোনিবেশ করতেছেন। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আপনি কি দেখেন যে যেদিকে তাকাবেন দেখবেন যে এখন ব্যাটারি চালিত রিক্সা একদম সব জায়গা ভরে গেছে। এখন বেশি ব্যাটারি চালক বেশি হয়ে গেছে। আর আগে যে আমার 2-3 মাস আগে যে ইনকামটা হতো, এখন আর সেই ইনকামটা আর হয় না। এটা তো আরো হবে না, এটা আপনাদের দেখা দেখি শুনে আরো অনেকে আসবে, আস্তে আস্তে ইনকাম আরো কমে যাবে, তখন কি করবেন? তখন যে কোনো তো একটা করতেই হবে, যখন গরিব হয়েছি তো একটা তো করতেই হবে। তো সেই কাজটা কি এখন করা যেত না? তাহলে তো জনগণের দুর্ভোগে পড়তো না। আমরা তো এখন এটাই বেছে নিয়েছিলাম, অন্ধ এটা না হয় অন্য একটা বেছে নিতে হবে। আচ্ছা, এখন আপনার প্রতিদিন ইনকাম কিরকম হয়? আমার 1000-1500 আসে সকাল থেকে 6টা থেকে বাইরে হই, আবার দুপুরে একটু রেস্ট নিয়ে 4টা-5টা বাজে আবার বাইরে হই, 10টা বাজে বাসায় যাই। 1000-1500 যদি হয় তাহলে মাসে 30 থেকে 40 হাজার। আবার দেখা যায় কখনো কখনো ঈদের টাইম বা এরকম থাকলে 50 হাজারও হয়ে যায়, তাই কি?
এই এত হয় না, হয় 30,000 হয়। হিসাব করেন 15,000 যদি 1500 যদি প্রতিদিন হয় তাহলে মাসে কত আসে? মাসে 30,000 তো আসে, মানে কমেরটা 30,000 আসে। তাহলে 30,000 টাকা একজন ইনকাম করলে সে গরিব কিভাবে হয়? গরিব আমরা যতই থাকবে ততই আমরা লাগবে, কেন আমরা তো আর নাই, এক্সট্রা কোনো জমা নাই, যে ঋণ টিন আছে সব কিছু আছে, এই জন্য আর কি। আরে ঋণ তো মোটামুটি সবাই থাকে, এটা শোধ করে। আপনি কি জানেন একটা প্রাইভেট প্রতিষ্ঠানে অথবা সরকারি প্রতিষ্ঠানে যারা চাকরি করে তাদের বেতনও কিন্তু অনেকের এরকম নাই। এরকম নাই, হ্যাঁ এটা জানি। আমরা তাকিয়ে থাকবো প্রশাসনের দিকে, আমরা তাকিয়ে থাকবো সরকারের দিকে, যেন এটার একটা সুষ্ঠু সমাধান আমরা দেখতে পাই। সমাধান হোক ব্যাটা চালিত রিক্সা চালকদের এবং সমাধান হোক পথচারীদের, সব সমাধান মিলিয়ে একটা সুন্দর বাংলাদেশ আমরা দেখতে চাই। ভয়েস অফ পিপল সবসময় জনগণের কথা বলে। আপনার আশেপাশে যদি কোনো অনিয়ম দেখতে পান সেই বিষয়ে আমাদের কমেন্টে জানাবেন, আমরা চেষ্টা করব সেই বিষয়ে অনুসন্ধান করার। ভয়েস অফ পিপল দেখতে চোখ রাখুন প্রতি শুক্রবার রাত 8টায়।